নমনীয় সোলার প্যানেল থেকে শুরু করে হাঁটার সময় জ্বালানি উৎপাদন, আমাদের মুমূর্ষ গ্রহটিকে বাঁচাতে আইডিয়ার কোনো অভাব নেই। What we really want to do ক্রেতার is জন্য that জ্বালানি we সাশ্রয়ের চেষ্টা save করতে energy চাই। for the customer. এক্ষেত্রে বিনিয়োগেরও কোনো অভাব নেই। This is the আগামী most দশকগুলিতে interesting এটাই সবচেয়ে opportunity in the ইন্টারেস্টিং coming সুযোগ। decade. শুধু চলতি বছরেই নাকি $1,80,00,000 তথাকথিত ক্লিন টেক ক্ষেত্রে বিনিয়োগ করা হবে। অর্থাৎ আমাদের কার্বন নির্গমন কমাতে সেই অর্থ ঢালা হচ্ছে। হাজার হাজার উদ্যোগপতির জন্য সেটা বিশাল এক অঙ্ক বটে। কিন্তু এই সব ব্যবসা কি ভবিষ্যতের গতি বদলাতে পারবে? ক্লিন টেক ক্ষেত্রে বিভিন্ন আইডিয়া থেকে বড় আকারে উৎপাদন, রাজনীতি ও রাষ্ট্রের নীতি, প্রতিশ্রুতি ও সমস্যার দিকে নজর দেওয়া যায়। Yeah, that's a very good ভালো question. প্রশ্ন। So আমি yes, রোজ I do সাইকেলে করে cycle কাজে every day আসি। to work. ইনি হলেন মাটিয়াস মার্টেনসেন। ব্যক্তিগত জীবনে তিনি কতটা পরিবেশ বান্ধব, তিনি জার্মানিতে নিজের কোম্পানির সম্পর্কে জানালেন। তারা ক্লিন টেক সফটওয়্যার সৃষ্টি করেছেন। সেই অ্যাপ মানুষকে জীবাশ্ম জ্বালানি ছেড়ে পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির পথে এগোতে সাহায্য করে। এর মাধ্যমে কতটা বিদ্যুৎ ব্যবহার করছেন মানুষ তা জানতে পারে। Every hour during সারাদিনে throughout the প্রতিটি day has a ঘন্টায় different মাসুল বদলে price. যায়। So in the যেমন morning সকালে it's মাসুল actually quite অত্যন্ত বেশি expensive. হয়। It can অনেক get রোদ উঠলে cheaper দাম when কমে there's a যেতে lot পারে। of sun, for instance. আবার দাম Then it can বেড়েও also যেতে get পারে। more expensive. বিদ্যুতের And we মাসুল want to কম হলে shift the গ্রাহকরা customer বিদ্যুৎ consumption to ব্যবহার those করুন, times when আমরা it's সেটাই actually চাই। cheap. মাটিয়াস সেই হাজার হাজার নতুন উদ্যোগপতিদের একজন, যিনি বাজারে একটা শূন্য স্থান দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমাদের গ্রহ বাঁচাতে ক্লিন টেক প্রযুক্তির এখনো অনেক অভাব রয়েছে। It's an enormous privilege আজকে to be উপলক্ষে here এখানে on এসে এই Earth Day ঐতিহাসিক নথিতে to স্বাক্ষর করা join in আমার জন্য signing অত্যন্ত this সম্মানের বিষয়। historic agreement. জীবাশ্ম জ্বালানি ত্যাগ করে আরও নতুন ও পরিবেশ বান্ধব জীবনযাত্রার প্রবণতা 8 বছর আগে বেশ জোরালো উৎসাহ পেয়েছিল। বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা সীমিত রাখার চেষ্টা করতে বিশ্ব নেতারা একটি চুক্তি স্বাক্ষর করেন। প্রকৃতির সুরক্ষা করেও আরামদায়ক জীবন বজায় রাখাই হলো সেই উদ্যোগের লক্ষ্য। বেঁধে দেওয়া সেই তাপমাত্রা হলো 1.5 ডিগ্রি, আর চুক্তিটির নাম প্যারিস এগ্রিমেন্ট। তারপর ইউ দেশগুলি একটি অঙ্গীকার করল। The ইউর European মতে Green ইউরোপীয় Deal গ্রিন ডিল is জলবায়ুর জন্য, for the মানুষের climate, জন্য but it's সেটা also ভালো। for the people. 2050 সালের মধ্যে তারা বায়ুমণ্ডল থেকে দূষণের সমান পরিমাণ কার্বন নির্গমন কমিয়ে আনার অঙ্গীকার করেছে। তবে 2 বছর আগে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার জের ধরে আমাদের জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে বড় পরিবর্তন ঘটেছে। অনেক দেশ পুতিনের উপর থেকে নির্ভরতা কমিয়ে অন্য সূত্র থেকে তেল সংগ্রহের চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছিল। পরিবেশ বান্ধব জ্বালানি সরবরাহে আরও বিনিয়োগ করে তারা দীর্ঘমেয়াদী নীতি গ্রহণ করেছে। কারণ একই বছরে মার্কিন প্রশাসন ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট নামের আইন প্রণয়ন করে বিশাল ধাক্কা দিয়েছে। আমেরিকার মতে এই আইন জলবায়ুর ক্ষেত্রে সর্বকালের সবচেয়ে বড় পদক্ষেপ। আবার মূল প্রশ্নে ফেরা যাক। পরিস্থিতি সত্যি বদলাতে চাইলে ক্লিন টেক কোম্পানিগুলির আরও অর্থায়নের প্রয়োজন। বর্তমানে এক্ষেত্রে বিপুল ঘাটতি রয়েছে। সেই সঙ্গে চাই মানানসই সরকারি নীতি, তা না হলে পরিবর্তন কার্যকর হবে না। জলবায়ু সংক্রান্ত অঙ্গীকার সত্যি কার্যকর করতে হলে 2030-এর দশকের শুরু থেকে বছরে $4.5 লাখ কোটি প্রয়োজন হবে। বড় কোম্পানি, ব্যাংক ও বিশাল পেনশন ফান্ড জলবায়ু সুরক্ষার লক্ষ্যে আসরে নামলে তবেই সেই পরিবর্তন আসবে।